আজ আমরা পড়ব আইসোটোপ বা সমস্থানিক। কিন্তু তার আগে একটা ছোট্ট একটা জিনিস আছে যেটা এর আগে ক্লাসে পড়ানো হয়নি। সেটা হচ্ছে কোনো মৌলের ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা ওটা কেমনভাবে চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়। তো মনে করো এটা একটা মৌল যেটাকে এক্স নাম দিলাম, ঠিক আছে। এবার এটার ওপরে বাঁ দিকে আমরা লিখি ভর সংখ্যা বা মাস নাম্বার, আর নিচে লিখি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক সংখ্যা। এবার এটার উদাহরণ হচ্ছে যেমন, এবার ভর সংখ্যাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এ দিয়ে। আর পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে, তাই তো। তো এরমভাবে আমরা চিহ্ন দিয়ে ডিনোট করি। তো যেমন একটা উদাহরণ হচ্ছে যেমন নাইট্রোজেন, এন মানে এক্স মানে এটা মৌল, এটা মৌল, তো এখানে এন মানে নাইট্রোজেন। এবার নাইট্রোজেনের 7টি পরমাণু থাকে, 7টি প্রোটন থাকে। তো পরমাণু সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, তাই তো। প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। তো 7 এরকম বাঁ দিকে নিচে হবে, ঠিক আছে। আর যেহেতু ভর সংখ্যা মানে প্রোটন আর নিউট্রন, মানে টোটাল প্রোটন আর নিউট্রন মানে কি ভর সংখ্যা, তো ভর সংখ্যা হচ্ছে 14। তো এরমভাবে নাইট্রোজেনকে লেখা হবে যে বাঁ দিকে নিচে পারমাণবিক সংখ্যা, বা পারমাণবিক সংখ্যা মানে কি টোটাল প্রোটন সংখ্যা, আর উপরে বাঁ দিকে লেখা থাকবে সেটা হচ্ছে ভর সংখ্যা। আর ভর সংখ্যা মানে কি না টোটাল প্রোটন আর নিউট্রনের সংখ্যাটা। তো এটা হচ্ছে চিহ্ন কেমনভাবে ডিনোট করা হয়, সিম্বল, চিহ্ন। এবার জানবো আইসোটোপ বা সমস্থানিক। তো মনে করো কেমন বলবো, আইসোটোপ হচ্ছে একটা মৌল আছে, মনে করো কার্বন, বুঝলে। এবার এই কার্বনের অনেকগুলো অ্যাটম থাকতে পারে। তুমি মনে করো একটা অ্যাটম নিলে সি, আর একটা অ্যাটম নিলে সি, বুঝলে। তবে কার্বনেরই অ্যাটম মানে একই মৌলের দুটো আলাদা আলাদা, ভালো করে শুনবে, একই মৌলেরই কিন্তু দুটো আলাদা আলাদা অ্যাটম নিলে, ঠিক আছে। এবার মনে করো এই কার্বনের পরমাণুটার প্রোটন সংখ্যা আছে 6, ঠিক আছে। আর এই কার্বনের পরমাণুর প্রোটন সংখ্যা আছে 6। আরেকটা কার্বন নিলে যেটার প্রোটন সংখ্যা 6, কিন্তু এদের নিউট্রন সংখ্যা এটার মনে করো 6, আর এই কার্বনের প্রোটন সংখ্যা 7, আর এটার 8। এবার একটা জিনিস দেখো, এই যে এই তিনটে যে পরমাণু আছে একই মৌলের, দেখো এদের মাস নাম্বার মানে ভর সংখ্যা, ভর সংখ্যা মানে কি প্রোটন আর নিউট্রনের যে টোটালটা। তো এখানে ভর সংখ্যা কত দাঁড়াচ্ছে, এই কার্বনটার 12, এটার কত 13, আর এটার 14। তো দেখো এবার তুমি বুঝতে পারবে যে আইসোটোপ বা সমস্থানিক জিনিসটা কি। না একই মৌলের যে বিভিন্ন পরমাণুগুলো আছে, হ্যাঁ, ওদের যদি প্রোটন সংখ্যাগুলো একই হয় কিন্তু ভর সংখ্যা আলাদা যদি হয়, তাহলে এগুলোই হচ্ছে আইসোটোপ, বুঝলে। যেমন দেখো এখানে প্রোটন সংখ্যা একই তিনটেরই, কিন্তু এদের ভর সংখ্যা আলাদা। এবার ভর সংখ্যা কেন আলাদা হলো, না নিউট্রন সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেছে, নিউট্রন সংখ্যাগুলো আলাদা, দেখছো তিনটেরই নিউট্রন সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যাটা একই। তো এটাকেই বলে আইসোটোপ, বুঝলে। একই এলিমেন্ট একই মৌলের, কিন্তু এটা মনে রাখবে শব্দটা একই মৌলের, একই মৌলের, ঠিক আছে। শব্দটা একই মৌলের, আলাদা ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা পরমাণু, পরমাণু নিলে, বুঝলে। এবার তাদের এই প্রোটন সংখ্যা সেম হবে, প্রোটন প্রোটন সংখ্যা সেম মানে একই, কিন্তু ভর সংখ্যা আলাদা আলাদা আলাদা, বুঝলে। তো এবার এই জিনিসটাকে লিখবো কেমন করে, না এটা যেমন এটাকে C12 বলা হয়, এই পরমাণুটাকে C13 বলা হয়, আর এটাকে C14 বলা হয়, বুঝলে। তো এবার এই চিহ্নের আকারও তুমি লিখতে পারো এইভাবে, এই সিম্বল হিসাবে। যেমন 12টা হচ্ছে ভর সংখ্যা, তো ভর সংখ্যা উপরে থাকবে, দেখো উপরে আছে, ভর সংখ্যা উপরে লিখতে হয়। তুমি লিখতে পারো C12, প্রোটন সংখ্যা নিচে,
এটা C13 6 C14 6 তেমনভাবে লিখতে পারো, বুঝলে? কিন্তু শর্টকাট এরকম C12 C13 C14, বুঝলে? তো এইগুলো হচ্ছে কার্বনের আইসোটোপ। যখন যদি বলে যে কার্বনের আইসোটোপের উদাহরণ দাও, তো এরম লিখে দেবে C12 C13 C14। আরও ডিটেলসে যদি লিখতে চাও তো এরমভাবেও লিখতে পারো, বুঝলে? এবার আরও একটা মৌল নেওয়া যায়, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেন একটা মৌল, এরও আছে আইসোটোপ, বুঝলে? এবার আইসোটোপ মানে কি পড়লাম না, যাদের প্রোটন সংখ্যা সেম, মানে প্রোটন সংখ্যা একই, দেখো একই সবগুলো 6, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা, বুঝলে? তো হাইড্রোজেনের উদাহরণ হচ্ছে যেমন H11 H21 H31, বুঝলে? যেটার ভর সংখ্যা প্রোটন সংখ্যা কোথায় গেল, হ্যাঁ প্রোটন সংখ্যা সেম। দেখো নিচে প্রোটন সংখ্যাগুলো লিখি, প্রোটন সংখ্যা মানে কি, পারমাণবিক সংখ্যা, তাই তো? তো দেখো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই। এর আগে আমরা পারমাণবিক সংখ্যা পড়েছি। পারমাণবিক সংখ্যা মানে কি, টোটাল প্রোটন সংখ্যা, ওটাকেই পরমাণু ক্রমাঙ্ক বলে, তাই তো? তো দেখো প্রোটন সংখ্যাগুলো সেম, কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা। তো এটাকে বলা হয়, এই পরমাণুটাকে বলা হয় প্রোটিয়াম, এটাকে ডিউটোরিয়াম, আর এটাকে কি বলে, ট্রিটিয়াম। বুঝলে? তো এটাই হচ্ছে আইসোটোপ। আরেকবার ডেফিনেশনটা বলছি নাকি, একই মৌলের, বুঝলে, মনে করো একটা মৌল আছে, এবার ওই মৌলটারই আলাদা আলাদা পরমাণুর প্রোটন সংখ্যা আলাদা হবে, কিন্তু প্রোটন সংখ্যা একই হবে, কিন্তু ভর সংখ্যা আলাদা হবে। আর ভর সংখ্যা কখন আলাদা হয়ে যাবে, যখন দেখবে নিউট্রন সংখ্যা আলাদা হয়ে গেছে। দেখো দেখো এখানে যখন নিউট্রন সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে, এতে টোটালগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? তো এইগুলোকেই তখন বলা হয় আইসোটোপ একে অপরে। শুধু শব্দটা মনে রাখবে, এই শব্দটা, যে একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুগুলোর মধ্যে হবে, আর প্রোটন সংখ্যা একই হতে হবে বা সেম, আর ভর সংখ্যা আলাদা হতে হবে, ব্যাস। এই জিনিসটা মনে রাখো, তাহলেই হয়ে যাবে, বুঝলে? একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু, প্রোটন সমান সেম, ভর সংখ্যা সমান আলাদা, ব্যাস। এবার এই যে আইসোটোপগুলো আছে, এই আইসোটোপগুলো কী কাজে লাগে? তো এই ধরো একটা আইসোটোপ আছে কার্বনেরই মনে করো, তো ওই আইসোটোপটা কী কাজে লাগবে না, যে এই যে দেখো এইখানে যে আইসোটোপটা আছে কার্বন C6, হ্যাঁ, এই 14C6, এই যে এইটা, তো এই আইসোটোপটা কী কাজে লাগে না, যে পৃথিবীর যদি আমরা বয়স মাপি, বা কোনো যেন ধরো জীবাশ্ম আছে, বা কোনো, হ্যাঁ জীবাশ্ম আমরা পড়েছি, জীবনবিজ্ঞান আছে, পড়ে নেবে। তো জীবাশ্ম বা পৃথিবীর ধরো বয়স, তো এইসব কোনো কিছুর যদি বয়স বার করছে, যেগুলো খুবই ঐতিহাসিক জিনিস, মানে খুব পুরনো, যেগুলো আমরা মাটি খুঁড়ে ধরো পাওয়া যায়, সেই জিনিসগুলো বয়স মাপতে এই এই আইসোটোপটা ইউজ করে, বুঝলে? তো এমন অনেক আইসোটোপ আছে যেগুলো ধরো আবার ক্যান্সার রোগে বা টিউমারের চিকিৎসার সময় কাজে লাগে। তো এটাই হচ্ছে আইসোটোপ আর আইসোটোপের ব্যবহার।